Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা ইসলাম and welcome to my another video. তো গাইস, কিভাবে এরকম পারফেক্ট বুরিন্দা বানাবেন সেটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। একবারই বুরিন্দা বানালে সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন। প্রথমে 1 কাপ চেলে রাখা বেসন দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ ঠান্ডা পানি মিশিয়ে একদম মসৃণ একটি গোলা বানিয়ে নিতে হবে। পারফেক্ট বুরিন্দা বানানোর জন্য এই ডোটাকে একদম ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই ব্যাটারটা মিশিয়ে নিতে পারবেন ততই আপনার বুরিন্দা ভালো হবে। এভাবে মেশাতে মেশাতে কিছুক্ষণ পর দেখা যাবে আমাদের ডোটা হয়ে যাবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, তারপর আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম ভালোভাবে মেশানোর পরে দেখা যাবে যে আমাদের ডো হয়ে গিয়েছে। তো এবার বুরিন্দা ভাজার পালা। প্রথমে একটু চেক করে নিলাম তেলটা আমাদের গরম হয়েছে কিনা। এবার এরকম একটা গোল ছিদ্র তেলের চামচ দিয়ে আমরা ভেজে নেব বুরিন্দাগুলো। এভাবে বেসনের ডোটা আমরা চামচের উপরে দিয়ে ধরে রাখবো, বেশি উপরেও না বেশি নিচেও না। চামচটাকে বেশি লাড়াড়ি করা যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে ব্রাউন কালার শেপ আসার পরে আমরা এটাকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি একইভাবে বুরিন্দাগুলো ভেজে নেব। তো আমাদের বুরিন্দাগুলো ভাজা শেষ, দেখতে পাচ্ছি এটা কত সুন্দর হয়েছে, দেন কত মুচমুচে হয়েছে। এবার আমরা চলে যাব শিরায়। 1 কাপ চিনি নিয়ে নিব, দেন পানি নিয়ে দেব। এটা ডিপেন্ড করবে চিনির উপরে যে পানি কতটুকু প্রয়োজন। তো এভাবে আমরা একটা চিনির ক্যারামেল তৈরি করে নিব। দেন এটাকে ঠান্ডা করে আমরা বুরিন্দাগুলো দিয়ে দিব। এই যে আমরা বুরিন্দাগুলো দেওয়ার শেষ, এবার একটু নেড়ে দিব। তো আমার অতটুকু শিরা হয়নি, তাই আমি আবার শিরা বানিয়ে উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি। এবার আলতো করে আরেকটু নেড়ে দিব। তো এভাবে নাড়ানাড়ি করার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন 10 মিনিট অপেক্ষা করার পরে আমাদের রেজাল্ট এই যে বুরিন্দা, একদম পারফেক্ট বুরিন্দা। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।